ঠিক থাকেন তাহলে ঐক্য টিকবে, আর নিজেরা না থাকলে ঐক্য টিকবে না। আসলাম, বক্তৃতা চলে গেলাম, আর বিগত দিনে কার কি হয়েছে এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা কিন্তু শেষ করতে পারবো আমরা। আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি আমাদের আরো কিছু করতে হয় আমরা প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত? সবাইকে ধন্যবাদ। আমরা আগামী নির্বাচনে যে শিডিউল বললো এটার জন্য আমরা 2-1 মধ্যেই আবার কয়েকদিনে বসে সিদ্ধান্ত নেব কাকে আমরা দিচ্ছি কাকে না দিচ্ছি। আপনারা আগে বলছেন যে যেভাবে দিবেন সেভাবে মানবেন। তারপর আমরা আমাদের সিনিয়রদের বলছি যারা আমাদের সাথে বসতে চাই বসবে, না এসে কিছু করার নাই। আমি বলবো যে আজকে আমরা শতভাগ সাকসেসফুল। গতকালকে বলা এখানে আমি আমাদের এই সিনিয়র যারা আছে নুরুদ্দিন, শাহিন রেজা, তারপরে একে মহসিন, বুলবুল, তারপরে এই যে বাদশাহ, আর এই মোটামুটি ভাবেই এখন আমাদের মধ্যে যারা সিনিয়র আছে তারা আমরা এই পর্যন্ত আছি, বাকিরা সবাই মোটামুটি আমাদের সাথেই। তো আমরা এইটা করার আগে আর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার একটা চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডেড এরকম বলা হয়েছে অনেকেই যে ফোরাম লিডার যারা আছে, ফোরাম লিডার বলতে আমাদের একটা ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একটা সিস্টেম তৈরি করে ফেলেছি যারা ডিউজে, বিএফিজে এবং প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই 2 পদে একবার যদি কোনো অবস্থাতে নির্বাচিত হয়ে যেতে পারেন তাহলে আজীবন তিনি নেতা, একেবারে মোটামুটি মরলে পরে তার। এখন আর বাকি যারা আছে সাইড লাইনে পড়তে 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 এমন এক জায়গায় যাবে যেখান থেকে তাকে আর উদ্ধার করা যাবে না। এইরকম একটা অবস্থা আমাদের মধ্যে আছে। আর এইটা আছে কি, এটা করে রাখা হয়। এই যে কিছুক্ষণ আগে বারবার বলা হচ্ছে না যে 3 ধরনের জামাত, এক ধরনের জামাতকে চেনা যায় যে তারা এইগুলো, আরেক ধরনের চেনা যায় না, আর এক ধরনের যে আমাদের ভিতরে আছে যোগ আছে, এখনো আছে হয়তো আমরা বলবো, কিন্তু মানে পোড় খেতে খেতে এক সময় আসবে যে সেখানে কোনো জামাত টিকতে পারবে না। আমি আমার সাথে 2-5 জন যখন অনেকে বাইরে বাইরে ঘুরে বলে তাদেরকে ডেকে নিয়ে আমি দোতলায় বসি, না হলে কখনো কখনো বাগানে একটু মাঝে মধ্যে বসি। তা আমাদের ওই ফোরাম লিডারের কয়েকজন আমাকে বলে আপনার সাথে ওই ছেলেটা আসছে কেন, অমুকে আসছে কেন, আমি নাম বলছি না, ওটা তো বেয়াদব, মানে শব্দটা হচ্ছে বেয়াদব। তখন কি বেয়াদবি করছে, তো কথা শুনে না, সে আমাদের কথার বাইরে যেয়ে তারপর কাজ করে। আমি বললাম যে আলমগীর কি, খুব ভালো, কারণ ও কার সাথে বেয়াদবি করে না, কারণ ও বেয়াদবি করেটা এই কারণে ও যে ওই নেতার সঙ্গে খুব ভালো তাল দিয়ে চলে না, ওই নেতার সাথে তাল দিয়ে চলে, এবং তাল দিয়ে চলতে চলতে হয়েছে কি ও কিন্তু ওইটাকে নিয়ে খুব সুন্দর মতো চালায় নিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যারা ছাত্র দল নিজেরা যদি ঠিক থাকেন তাহলে ঐক্য টিকবে, আর নিজেরা না থাকলে ঐক্য টিকবে না। আসলাম, বক্তৃতা চলে গেলাম, আর বিগত দিনে কার কি হয়েছে এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা কিন্তু শেষ করতে পারবো আমরা। আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি আমাদের আরো কিছু করতে হয় আমরা প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত?